আল্লামা সাঈদী তিনি যে একজন আল্লাহর ওলি এটার প্রমাণ এদেশের মানুষ পেয়েছে। তার কারামাতগুলো এখন পুরো সমাজের মধ্যে ছড়িয়ে পড়তেছে। তিনি আজ থেকে 12 বছর 20 বছর আগে যেই কথাগুলো বলে গিয়েছেন ওই কথাগুলো অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। এর 1 নাম্বার তার কারামাত প্রকাশ পেয়েছে। তিনি ক্ষমতাসীন স্বৈরাচারদেরকে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, 12 কোটিতে আস্তে গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামুবাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। দেখেন সেই স্বৈরাচার ঠিকই আজ মামুবাড়ি দিল্লিতে অবস্থান করতেছে। তার পৃথিবীর কোনো জায়গায় জায়গা হয় না, সেখানেই তাকে অবস্থান করতে হচ্ছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আল্লামা সাঈদী ছিলেন একজন মুজাহিদ, একজন ফিরাসতওয়ালা মানুষ। তিনি পরিষ্কার দেখতে পেতেন যে এদেশের সার্বিক পরিস্থিতিটা কি দাঁড়াবে এবং এদেশের ক্ষমতাসীনদের অবস্থাটা এবং তাদের সর্বশেষ অবস্থানটা কি হবে, এটা প্রমাণ পেয়েছে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার তিনি বললেন, এমন সময় আসবে যে তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তোমাদের পালানোর জন্য। ঠিক দেখেন এই স্বৈরাচার এমন ভাবে পালিয়েছে, এদেশের 1 ইঞ্চি মাটি তার সাথে করে নিয়ে যেতে পারেনি এবং 1 ইঞ্চি মাটির মধ্যে লুকাতে পারেনি। তাকে পরবাসে বিদেশে তাকে ঠিক আশ্রয় নিতে হয়েছে। এবং এর জন্য আল্লামা সাঈদীর যে প্রত্যেকটা কথা এদেশের মানুষের কলিজার সাথে লেগে আছে, এটার প্রমাণ হচ্ছে আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তিনি যে একজন হক্কানি ওলি ছিলেন, তিনি যে আল্লাহর সবচেয়ে কাছের একজন মানুষ ছিলেন, এটার প্রমাণ এদেশের মানুষ দেখেছে। এবং উনি যেই কথাগুলো আজ থেকে 30 বছর আগে বলেছে সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে রয়েছে। এবং তিনি তার জীবনের সবচেয়ে বড় আরেকটি কারামাত আমার কাছে যেটা মনে হয়েছে, তিনি বলতেন, আমি শাহাদাতের তামান্না করি, আমি ঘরের মধ্যে পড়ে মরতে চাই না, আমি শাহাদাতের তামান্নাকে বুকে ধারণ করি। আমার শেষ জীবন, শেষ মুহূর্তটা যেন এই শাহাদাতের তামান্না নসিব হয়। আপনারা দেখেছেন যে জালিমের কারাগারে থেকেও তিনি শহীদ হননি, তাকে হসপিটালের মধ্যে নিয়ে তাকে শহীদ করা হয়েছে। একজন দিব্যি সুস্থ মানুষ, এরপরেও তাকে সেখানে নিয়ে হত্যার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এবং আজকের এই যে স্বাধীনতা, আমরা যে অনেকেই অনেকভাবে এটা রিয়ালাইজেশন করতেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, কোনো জমিন স্বাধীন এমনি এমনি হয় না। ওই জমিনে যত রক্ত ঢালে তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমিনকে বিজয় দান করেন। আজকে এই সোনালী সন্তানদের গায়ের রক্ত দিয়ে এ দেশকে কেনা হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল শহীদ ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাদেরকে আল্লাহ তাআলা দাখিল করুন এবং তাদের ছোটখাটো গুনাহ যদি থেকেও থাকে আল্লাহ তাআলা যেন তাদের মাফ করে আমাদের সকল শহীদ ভাইদেরকে, আল্লাহ তোমার কাছে আমরা হৃদয় দিয়ে দোয়া করি, তুমি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করো। সবাই বলুন আমিন।